من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا उड़े जाओ रे बंगलार हवा उड़े जाओ रे मदीना मोदेर सालाम পৌঁছে দিও দয়াল নবীর পাকের আওয়াজায় আল্লাহ وعلى آل سيدنا প্রেমের নবী গো কোথায় গেলে পাবো মোরা আপনারে ধন্য করেন মোদের জীবন দিয়ে আপনার দিদারে আল্লাহ
وعلى آل سيدنا একটু মহব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله الله 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 لا إله إلا هو الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ডাক্তারা শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম প্রধান মেহমান জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব, সাবেক চেয়ারম্যান ও সভাপতি 10 নং গন্তব্যপুর বিশেষ মেহমান জনাব খুরশেদ আলম, জনাব শাহজাহান মজুমদার সাহেব, মাহফিলের আজকের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মশিউর রহমান সোয়ালিহি সাহেব, সহকারী অধ্যাপক কাচারিপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আলোচনা করেছেন হযরত মাওলানা ইরফান শাহ ফারুকি আল কাদরি সাহেব, প্রধান খলিফা নন্দনপুর দরবার শরীফ। ওয়াইজিনে কেরাম হযরত মাওলানা বদর শাহ আল কাদরি সাহেব, হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা হাফেজ ওমর ফারুক সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ তাশিফুল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা বেলায়েত হোসেন সাহেব সহ স্টেজ উপবিষ্ট হাজারাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকামণিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে আলাদা ভাবে যাচাই বাছাই করে এত সুন্দর আয়োজন, কিছু মানুষকে জান্নাতের বাগান থেকে দূরে রেখেছেন, বাকি মানুষগুলাকে মনোনীত করে নির্বাচিত করে আল্লাহর রহমতের চাদরের মধ্যে আসবার বসবার সুযোগ দিয়েছেন। এজন্য সকলেই একবার রব্বে করিমের আলিশান দরবারে কালিমাত শুকুর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা
সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস-সাকলাইন, নবিয়্যুল হারামাইন আশ-শরীফাইন, জদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শহনশাহ রিসালত, হুজুরে আকরম, নূরে মুজস্সম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদ আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আবদুল্লাহ, ইবনে আব্দুল মুত্তালিব, ইবনে হাশিম, ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের এলাকায় মানুষ আর নাই? আসেনি? ভাইরাল বক্তা লাগে, ভাইরাল বক্তা ছাড়া মানুষ জমে না। কোনোভাবে যদি একটা মানে ভুলভাবেও ভাইরাল হয়ে যায়, তারেও যদি আনেন, লোকের অভাব হবে না। অদূর ভবিষ্যতে ভাইরাল বক্তা দাওয়াত দিবেন, যারা বিভিন্ন রকমের অকারেঞ্জের কারণে ভাইরাল হয়ে গেছে, আছে না? তাদেরকে আনবেন, মাঠ ভরা থাকবে। যাক, আমরা যেই কয়জনই আছি, আমরা আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস শুনতে আসছি, ঠিক কিনা বলেন? একটু কষ্ট হচ্ছে, শীত প্রচণ্ড। যাই হোক ভাইরা আমার, আপনারা কি মুনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ। যারা আসবে না তাদেরকে তো আর আমরা জোর করে আনতে পারবো না। দিনী মজলিসে বসবার মতো আল্লাহর একটা দয়া থাকতে হয়। গুনাহ করার জন্য, দিনী মজলিসের বাহিরে থাকার জন্য আল্লাহর দয়া বা গজবের প্রয়োজন হয় না, শুধু শয়তানের একটু খোসা থাকলেই কি চলে। তো যাই হোক, কাদের পিছনে শয়তানের খোসা রয়েছে আর কাদের পিছনে আল্লাহর দয়া রয়েছে, বিষয়টি মোটামুটি ক্লিয়ার। আমরা আল্লাহর দয়ার মধ্যে আসি, আওয়াজ দিয়া পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র রব্বুল আলামিনের গোলামির জন্য, ইবাদতের জন্য, বন্দেগীর জন্য। আপন আপন নফস, জীবন মালিকের পথে বিসর্জন দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? দুনিয়ার জন্য রং তামাশা, দুনিয়ার ভোগ বিলাস, চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, সুসজ্জিত সুবাসিত পৃথিবীর এই সৌন্দর্য মণ্ডিত বিষয়বস্তুর জন্য আল্লাহ আমাদের পাঠায় নাই, বরং আপন নফসকে মালিকের কদমে বিসর্জন দেওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। সুবহানাল্লাহ পড়ি। ভাইরা আমার, গভীর মনোযোগ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তো সেই সত্তা, তিনি তো সেই মালিক, যিনি মৃত্যু বানাইলেন, জীবন বানাইলেন, যিনি মানুষদেরকে মরণ দিবেন এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগি আবার দান করবেন। তো মালিক দুইটা জিনিস কেন বানাইলা? আল্লাহ বলে দিলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মানুষ, মরণ এবং জীবন বানাইলাম শুধুমাত্র আমি মালিক জানবার জন্য, আমি মালিক দেখবার জন্য,
আমার বান্দাদের মধ্যে কে উত্তম আমল করে? সুবহানাল্লাহ বলেন। সুন্দর আমল করে, ভালো আমল করে। বেশি আমলের কথা বলা হয় নাই, বরং সুন্দর আমলের কথা বলা হয়েছে। ভাই গভীর মনোযোগ। পৃথিবীতে যবে এসেছি আশাটা আমাদের অবাস্তব ছিল। একবার যেহেতু এসেই পড়েছি, কিন্তু প্রত্যেকটা মানুষের দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়াটা চিরন্তন সত্য, চিরবাস্তব। দুনিয়ায় আসাটাও অবাস্তব, আর দুনিয়ায় একবার আসলে পরে চলে যাওয়াটা চিরবাস্তব। ইতিপূর্বে কত রাজা, কত বাদশাহ, ইতিপূর্বে কত ধনী, কত পাওয়ারফুল, ক্ষমতাশীল, দুনিয়ায় তাদের দাম্ভিকতা, অহংকার নিয়ে চলাফেরা করেছে। আজকে তাকায়া দেখো রে, তাদের সিংহাসন পড়ে আছে, তাদের রাজ দরবার পড়ে আছে, তাদের রাজত্বের এরিয়া পড়ে আছে। এত বড় ক্ষমতাশীল, এত বড় দাপটওয়ালা, এত বড় অহংকারী, এত বড় সাহিবুল জাবারুদ, এত বড় ক্ষমতা সম্পন্ন একজন রাজা বাদশাহ দুনিয়ায় স্থায়ী নাই। কথা বলেন না? কষ্ট হইতেছে আপনাদের? তো কথা বলতেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুনিয়ায় কেউ নাই। আর এখন যারা ক্ষমতার দাম্ভিকতা নিয়া, অহংকার নিয়া, সম্পদের প্রাচুর্যতা নিয়া, আর অন্য অন্য লোভ লালসা নিয়া দুনিয়ায় বিচরণ করে, বাবা রে, একদিন তারাও থাকবে না চিরসত্য, কিন্তু তাদের রেখে যাওয়া কৃতকর্মগুলো রয়ে যাবে। কি থাকবে না? ভাইরা আমার, যে কথা বলছিলাম, দুনিয়াতে আসা অবাস্তব, আর একবার যদি এসে যান তবে চলে যাওয়া চিরবাস্তব। কেউ ঠেকাতে পারবে না, ঠেকাবার সুযোগও নাই। ঠেকানোওয়ালা কোনো মানুষ দুনিয়ায় পয়দাও হয় নাই। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। মালিক জানায়া দিল, এ মানুষ, এ দুনিয়ার উম্মত, যেই জায়গায় লুকায়া যাও না কেন, যেই জায়গায় পলায়া যাও না কেন, যেই জায়গায় অবস্থান করো না কেন, যত বড় সিকিউরিটি নিয়া, যত বড় প্রোটেকশন নিয়া, ডানে বামে পাহারাদার, দেহরক্ষী, ডানে বামে পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, তুমি একদম সুদীর্ঘ সুন্দর ক্যান্টনমেন্টের মধ্যে যদি লুকাও, আমি মালিক জানায়া দিলাম রে, আমি খোদা জানায়া দিলাম রে, আমি রব জানায়া দিলাম, যত পাওয়ারফুল, যত সিকিউরিটি নাও, যত বড় প্রোটেকশন নাও, ওই জায়গায় গিয়াও দেখবা আমার মালিকুল মউত তোমার সামনে হাজির। আল্লাহু আকবার। ভাইরা আমার, বেশি মানুষের প্রয়োজন নাই। অল্প মানুষের মধ্যে একটাও যদি হেদায়েত হয়, মাহফিল সার্থক। একটা যদি হেদায়েত হয়, মাহফিল কাবুলিয়াত, মকবুল হবে। আল্লাহু আকবার। মনোযোগ আছে? তা আল্লাহ বললেন কি, যত বড় দাপটদার হও, যত বড় ক্ষমতাধর হও, যত বড় পাওয়ারফুল হও, যেই জায়গায় লুকায়া যাও না কেন, ডানে বামে দেহরক্ষী রাখো, সামনে বামে গান নিয়া, রাইফেল নিয়া, পিস্তল নিয়া, যত বড় দেহরক্ষী রাখো রে, তোমার যখন সময় ডেশ হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে, সময়ের খাতা যখন ফুরিয়ে যাবে, ওই জায়গায়, যেই জায়গায় লুকাও, সেই জায়গায় গিয়াও দেখবা আমার মালিকুল মউত তোমার সামনে হাজির। কি বাঁচার সুযোগ আছে? বাঁচার সুযোগ নাই। কি বলেছি? দুনিয়ায় আসাটাও অবাস্তব, যদি একবার এসে যান চলে যাওয়া চিরবাস্তব। ভাই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কুরআনুল কারীমের অপর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক প্রাণী, প্রত্যেক জাতি, প্রত্যেক জিন্স, আজনাস, শ্রেণী, প্রত্যেক মখলুকের জন্য আমি আল্লাহ নির্ধারিত সময়সীমা বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলেন না? ভাইয়েরা আমার, নির্ধারিত সময়সীমা বলতে প্রত্যেকটা মানুষের আজাল, আজাল মানে শেষ সময়। কোন সময়? শেষ সময়। যখন আপনার শেষ সময় চলে আসবে, যত বড় ট্রিটমেন্ট নেন না কেন, যত হাই পাওয়ারের ডক্টরের কাছে চলে যান না কেন, আপনি চলে যাবেন সিঙ্গাপুর, চলে যাবেন আপনি ইন্ডিয়ায়, চলে যাবেন আপনি থাইল্যান্ডে, যত বড় চিকিৎসা নেন না কেন, আপনার হায়াতের খাতা যখন পড়িয়ে যাবে, আপনার হায়াতের তালিকা যখন শেষ হয়ে যাবে, মালিকের পক্ষ থেকে যখন সিগন্যাল চলে আসবে, খোদার জাতের কসম, দুনিয়া সারা বিশ্বের সমস্ত ডক্টরগুলারে যদি আপনার কিনারায় আনা হয়, আপনাকে এক জাররা পরিমাণ সময় আপনার হায়াতের তালিকায় বাড়ানো সম্ভব হবে না, এক জাররা পরিমাণ কমানো সম্ভব হবে না। কেননা মৃত্যু এবং জীবন দুনিয়ার কেউ নিয়ন্ত্রণ করে না, প্রত্যেকটা মানুষের মৃত্যু এবং জীবন নিয়ন্ত্রণ করে আমার আল্লাহ। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন বাবা? কথা বুঝেন ভাইরা আমার? দুনিয়ার সামান্য ভোগ বিলাস, দুনিয়ার সামান্য জিয়ানাত, দুনিয়ার সামান্য হাসি ঠাট্টা, দুনিয়ার সামান্য আনন্দ, এটাকে আমরা পাথেও বানিয়ে নিয়েছি, এমন ভাবে ঘাস করে ফেলেছে। দুনিয়ার সামান্য ভোগ বিলাস আমাদেরকে আখিরাতকে ভুলিয়ে দিয়েছে, আখিরাতকে ভুলিয়ে দিয়েছে। ভুলে গেছে আখিরাত বলতে কিছু আছে, ভুলে গেছে ভাইয়েরা আমার। কোরআনুল কারীমে আল্লাহ জানায়া দেয়, ইন্না মাতা'আদ দুনিয়া কলিল। কি এমন জিনিসের মালিক হইলা, কত টাকার মালিক হইলা, কত বাড়ি গাড়ির মালিক হইলা, কত ব্যাংক ব্যালেন্সের মালিক তুমি হইলা, কত ধন সম্পদের মালিক হইলা, ও বান্দা জানিয়া লও, তোমার কাছে যত সম্পদ আছে আমি মালিকের কাছে যা আছে তার তুলনায় খুবই নগণ্য, সামান্য, একেবারে সামান্য। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, চার জিনিস একজন মানুষকে আখিরাত বলিয়ে দেয়, চার জিনিস একজন মানুষকে মউত বলিয়ে দেয়, চারটা জিনিস একজন মানুষকে গুমরা বানায় দেয়, চারটা জিনিস মানুষের অন্তরকে নষ্ট করে দেয়। ইন্না শাকাওয়াতিল কলবি আরবা, কলবের শক্ততা, কলবের কাঠিন্যতা, কলবের ভ্রষ্টতা চারটি। এক নম্বরে বললেন তুলুল আম, দুই নম্বরে জুমুদুল আইন, তিন নম্বরে কিসওয়াতুল কলব, চার নম্বরে হিরসুল লিদুনিয়া। কষ্ট হইতেছে আপনাদের? এক নম্বরে তুলুল আম, দীর্ঘ আশা, বড় আশা, এত বড় আশা যে আপনার হায়াতের চাইতেও আশা বড়, হায়াতের চাইতেও কি বড়? আশা বড়। বেতন পাই 20,000 টাকা, প্রতি মাসে খরচের তালিকা করে রাখছি 50,000, তো অভাবী তো মনে হবেই, গরিব তো মনে হবেই, নিজেকে গরিব তো মনে হবেই। বেতন পাই 20,000, কয় হাজার ভাই? একটু কথা বলেন না। বেতন পায় 20,000, কিন্তু কল্পনা করে রাখছে খরচ 50,000, তো আমরা তো নিজের কাছে গরিব মনে হইবই, আমি মনে হয় গরিব। তুলুল আম, দীর্ঘ আশা। আর যদি বেতন পান 20,000, খরচ যদি বানায় রাখেন 15,000, নিজের চাইতে বড় সুখী আর কাউকে মনে হবে না। আপনার আয় যত তার চাইতে লোভ কমাইয়া দেন, আপনার আয় যত তার চাইতে আশা কমাইয়া দেন, আপনার আয়ের তুলনায় ব্যয় আপনি কইরেন না, ব্যয় হিসাবে হইেন না, আয়ের তুলনায় আপনার ব্যয় কমাইয়া দেন। আপনার মতো বড় সুখী দুনিয়ায় আর কেউ নাই, আপনার আয় অনুযায়ী আশা বড়। এই জন্য মৃত্যু পর্যন্ত পেরেশানি, ডিপ্রেশন, দুঃখ, চিন্তার লেগেই থাকে। কথা বলেন না? তুলুল আম,
একটা বাড়ি বানাইতে পারতাম, একটা ব্যবসা দিতে পারতাম, বড় একটা বিজনেস পার্টনার হইতে পারতাম। তুলুল আমল, আশা, আশা, দীর্ঘ আশা, দীর্ঘ স্বপ্ন, ড্রিম। যুবকদেরকে স্বপ্ন দেখায়, ড্রিম কি দেখায়? আমরা স্বপ্ন দেখবো জান্নাতে। কিসের কথা বলেন না? এরা কথা বলে না। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা ভাইরা আমার। তো তুলুল আমল, বেশি আশা মানুষকে আখেরাত ভুলাইয়া দেয়। লম্বা আশা, দীর্ঘ আশা, দীর্ঘ আশা, দীর্ঘ আশা, দীর্ঘ চাহিদা আখেরাত ভুলাইয়া দেয়। দুনিয়া কামাই করতে করতে, দুনিয়া অর্জন করতে করতে, আপন আশাটার সাকসেস করতে করতে আখেরাত ভুলিয়া যায়। আপন আশা, দীর্ঘ আশা, কামনা বাসনা পূরণ তো হয় না, দুনিয়াও হারায়, আখেরাতও হারায়। ঠিক কিনা ক? দুই নম্বরে বলল জুমুদুল আইন, যে ব্যক্তির চক্ষু শুকায় গেল, চোখ দিয়ে পানি আসে না, চোখ দিয়ে পানি বের হয় না, এমন চোখ হয়ে গেল, এই চোখ দিয়ে এক ফুটা বুকের পানি আল্লাহর জন্য ফালায় নাই। এমন নাফরমান পাওয়া যায়, এমন বেঈমান পাওয়া যায়, এমন হতভাগা পাওয়া যায়, আল্লাহর জন্য জীবনে এক ফুটা চোখের পানি পর্যন্ত পড়ে না। নাউজুবিল্লাহ কোন? কি আছে না নাই? আছে। চোখ দিয়া এক ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য বের হয় নাই। জুমুদুল আইন, জুমুদুল আইন। রাসূল জানা দেয় দুই ব্যক্তি আমি মালিকের, আমার মালিকের কাছে দামি। এক নম্বরে আল্লাতী তাহরুজু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি রাত্রে বেলায় চোখটারে বন্ধ না করিয়া সজাগ রাখিয়া আল্লাহর রাস্তায় পাহারা দেয়। দুই নম্বরে আল্লাযী বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে কাঁদে রে, আল্লাহর ভয়ে যে চোখের পানি বিসর্জন দেয়, আল্লাহর ভয়ে যে চোখের পানি ফেলায়, এই দুই ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি। আল্লাহু আকবার। দুই ব্যক্তি আল্লাহর কাছে দামি, যে চক্ষু সজাগ রাখিয়া আল্লাহর রাস্তা পাহারা দেয়। দুই নম্বরে আল্লাযী বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে কান্দে। আমাদের কান্না আসে না, কারণ আমাদের অন্তর শক্ত। যার অন্তর যত শক্ত, তার চোখ তত শুকনা। রাসূল এরপরে বলছে ওয়াকিসওয়াতুল কলব, অন্তর শক্ত হয়ে যাওয়া। তা প্রথম কি বলছি? তুলুল আমলি, দীর্ঘ আশা, দুনিয়া আখেরাত ভুলাইয়া দেয়। দুই নম্বরে জুমুদুল আইন, চক্ষু শুকাইয়া গেছে, চোখ দিয়ে পানি আসে না, দুনিয়া ভুল আখেরাত ভুলাইয়া দেয়। তিন নম্বরে বলছে কিসওয়াতুল কলব, কলব শক্ত হয়ে গেছে। তো কলব শক্ত হইলেই চোখ শুকিয়ে যায়, কলব শক্ত হলেই চোখ শুকিয়ে যায়। বুঝেন নাই কথা? চার নম্বরে বলে হিরসুদ দুনিয়া, দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি লালসা, দুনিয়ার প্রতি মায়া, দুনিয়ার প্রতি মমতা এমন ভাবে গ্রাস করে ফেলে, এমন ভাবে আঁকড়াও করে ফেলে, দুনিয়ার মায়া এমন ভাবে লাগে রে, আখিরাতের নিয়ামতের কথা ভুলে যায়। অথচ আমার আল্লাহ জানায়া দেয়, ও বান্দা, ও বান্দা, তামাম দুনিয়ায় যা আছে, আসমান জমিনে যা আছে, সারা দুনিয়ার সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আমি মালিক তোমারে যেই জান্নাত দেব, এই জান্নাতের একটা ইটের দামের সমপরিমাণ হবে না। এও শেয়ারের ফিসের দিক খেয়াল রাখেন, পরে কয়েকজন হরিয়া অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম। কষ্ট হয়েছে আপনাদের ভাইয়েরা আমার? তো কি বলছি? দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি তামান্না মানুষকে আখেরাত ভুলে দেয়। আখেরাত ভুলে গেছে, খবর নাই, চিন্তা নাই। ভাইয়েরা আমার, সারা দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, মালিকের একটা জান্নাত, জান্নাতের একটা ইটের দামও হবে না। তো রাসূল আল্লাহ বললেন
ভাই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, অন্তর যখন শক্ত হয়ে গেল, এই অন্তর দিয়ে আল্লাহর ভয় তৈরি হয় না। নফস শক্তিশালী হয়ে গেল, কলব শক্ত হয়ে গেল, নফস শক্তিশালী হয়ে গেল, কলব দুর্বল হয়ে গেল, আমল ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। কেন লাগে না? বলে ওই ব্যক্তির কলব নষ্ট, কলব দুর্বল হয়ে গেছে, নফস শক্তিশালী হয়ে গেছে। নফস হইল শয়তান বসবাসের জায়গা। নফস, নফস নাভি বরাবর একটা একটা লতিফা, শরীরে 10টা লতিফা আছে। কয়টা? 10টা। কলব, রুহু, সের, খফি, আকফা, নফস, আব, আতস, খাক, বাদ, এই 10টা লতিফা আছে শরীরের স্টেশন। তরিকতের নিয়ম যারা জানে, 10 লতিফায় মুরাকাবা মুশাহাদা করিয়া আল্লাহর ইসমে জাতের জিকির জারি করা সম্ভব। 6টা হইল অঙ্গগত, 6টা হইল অঙ্গগত, আর 4টা হলো উপাদান এমন, একটা আগুন, আর একটা পানি, আর একটা মাটি, আর একটা বাতাস। একজন মানুষকে বানাইতে গিয়া আমার আল্লাহ 4টা উপাদান দিয়েছে, মাটি দিয়েছে, পানি দিয়েছে, আগুন দিয়েছে, বাতাস দিয়েছে। এগুলো শরীরের মধ্যে এক একটা অংশ। ও বন্ধুরে, এই 10টা লতিফার একটা লতিফা হইল নফস। এই নফসের শয়তানের বসবাস। শয়তান যখন পাকড়া হয়ে যায়, শয়তান যখন আপনার নফসের মধ্যে বসবাস করা জায়গা পেয়ে যায়, কলব দুর্বল হয়ে যায়, কলব নষ্ট হয়ে যায়, নফস শক্তিশালী হয়ে যায়, তখন ব্যক্তি আর ইমানের হালতে দেখে না, ইসলামের হালতে দেখে না, আমলের হালতে দেখে না। ওই ব্যক্তির অবস্থা হয়ে যায় ঝুঁকিপূর্ণ কচু পাতার পানি। এনি টাইম ইমান চলে যেতে পারে। ওই অবস্থায় মারা গেলে চিরজীবনের জন্য জাহান্নামী হইয়া মারা যায়। আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। ঝুঁকিপূর্ণ, একেবারে ঝুঁকিতে আছে, বিপদের মুখে আছে। ভাইয়েরা আমার, তো যে কথা বলতেছিলাম, আল্লাহকে আমরা ভুলে গিয়েছি, অথচ মালিক জানাইয়া দিলেন, রে বান্দা, 2টা আমল আমি আল্লাহকে দাও। আমি আল্লাহ কথা দিলাম নিরাপদে তোমাকে জান্নাতে ঢুকাবো। 2টা আমল দাও। বলেন না কয়টা? 2টা আমল আমারে দাও, আমি আল্লাহ তোমাকে নিরাপদে জান্নাতে নিব। আল্লাহু আকবার। নিরাপদে জান্নাতে নিব। মালিক জানাইয়া দিলেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুল জান্নাতা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা, মান খাশিয়ার রহমান বিল গায়ব, যে আমি মালিককে না দেখিয়া ভয় করবে, না দেখিয়া ভয় করবে, না দেখিয়া ভয় করবে। আল্লাহ, তোমাকে আমরা দেখি নাই, তোমার আওয়াজও শুনি নাই, তোমার জান্নাত দেখি নাই, তোমার জাহান্নামও দেখি নাই, কিয়ামত দেখি নাই, তোমার কিছুই দেখি নাই, না দেখিয়া তোমার প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলল, ঈমান এনেছো, মুমিন হয়েছো, কিন্তু ভয় যদি করো তাহলে মুসলমান হবা। ঈমান আর ইসলামের মধ্যে কি আছে? পার্থক্য আছে। যে ঈমান আনলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি হইল মুমিন। ওই ব্যক্তি কি? মুমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি হইল মুমিন। আরো সহজ কইরা বুঝাইয়া দেই, বিশ্বাসের নাম হইল মুমিন, আমলে পরিণত করবার নাম হইল মুসলিম। বিশ্বাসের নাম কি? মুমিন, আর আমলে পরিণত করার নাম মুসলিম। যেমন আল্লাহ বলে দিল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া মারা যায় না, মুসলমান না হইয়া ইন্তেকাল কইরো না। মুসলমান না হইয়া যদি মারা যাও, এই আয়াতের ব্যাখ্যা, মুসলমান এর অর্থ হইল আমল না কইরা মইরো না। আমল না কইরা যদি মারা যাও, কিয়ামত কায়েম হওয়ার আগ পর্যন্ত কবরে আগুন জ্বলবে। নাউজুবিল্লাহ। কোন কবরে কি জ্বলবে? আরে হিসাব তো পরে, যে শেষে মারা যাবে ওইটাও কবরে থাকবো 40,000 বছর। কয় হাজার বছর?
কিয়ামতের আগের দিন যে মারা যাবে ওইটা কয় বছর থাকবো? 40,000 বছর। আর অহন যেটা মারা যাইব, হ্যাঁ হিসাব আসেনি তো। মাছ যা খাওয়ান তার মধ্যে খাইয়া লাগবে। কথা বুঝেন না আপনারা? মাছ যা খাওয়ানের তো আড্ডি উড্ডি ভেঙ্গা লাগবে এখনই। কিয়ামতের ময়দানে শাফাত, হিসাব নিকাশ, আল্লাহ তাআলা বিভিন্ন প্রক্রিয়ায় কারে মাফ করা যায় যায় না এই সিস্টেম দেখবো। মাছ যা খাওয়ানের জাহান্নামের আগুন গর্তের মধ্যে জ্বালাইব, যা জ্বালানের তো কিয়ামতের আগ পর্যন্তই জ্বালাইব। কথা বলেন? আল্লাহর দিন থেকে দূরে সরে গিয়েছি ভাইরা আমার। তা আল্লাহ বললেন মান খাশিয়ার রহমান, যে আমি আল্লাহকে ভয় করবে। ও ভাই, ভয় কখন হয়? যখন একজনকে মানবো তখনই তো ভয় হইব, ঠিক না? না মানলে আমরা ডরাই না তো ভয় হইব করতে। কথাটা বুঝেন নাই? আমি আমরা ডরাই না তো মানবোটা কি? মানার জন্য আগে ডর, মানার জন্য আগে কি? ভয়। মানার জন্য আগে ভয়। আল্লাহ তুমি আমাদের বানাইলা, তুমি আমাদের রিজিক দিলা, তুমি আমাদেরকে অর্থ দিলা, তুমি আমাদের সম্পদ দিলা, তুমি আমাদের মানুষ বানাইলা। ও মানুষ বানায়া পাঠাইলা না, প্রাণী বানায়া পাঠাইলা না, কুকুর বিড়াল বানায়া পাঠাইলা না, শ্রেষ্ঠ মাখলুক বানায়া পাঠাইলা। যখন আমাদের মধ্যে ডর আসবে তখনই আমল করার সুযোগ পাবো, আমল করতে মন চাইবে। ডর যখন নাই তখন আমল করা হবে না, আমল করতে মন চাইবে না। কেন বলেছি এ কথা? একটু আগে বললাম কিসওয়াতুল কলব। কলব শক্ত, আপনার কলব নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে। আমল ভালো লাগে না, আমল ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, সুদ ভালো লাগে, ঘুষ ভালো লাগে, পরে নিন্দা ভালো লাগে, জিনা ব্যভিচার ভালো লাগে, অন্যের সম্পদ লুণ্ঠন ভালো লাগে, যত বদ আমল ভালো লাগে, নেক আমল ভালো লাগে না। ও বন্ধুরা রে আমার, আল্লাহ জানায়া দেয় এই ব্যক্তির ভিতরে আমি মালিকের ডর নাই। যার মধ্যে ডর নাই ওই ব্যক্তি নিরাপদে দূরের কথা, অনিরাপদেও থাকবে না, নিরাপদে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ কি বললেন? মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া বিকলবিন মুনীব। আমি মালিকরে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। আল্লাহু আকবার। আমি আল্লাহকে ভয় কর। আল্লাহর ভয় কেমন ছিল একটু উদাহরণ দিচ্ছি। ইমামুল আইম্মা, ইমামুল আইম্মা, ইমামুল আইম্মা আল্লামা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি মুকাশাফাতুল কুলুব আল মুকাররাব ইলা হাদরাতি আল্লামিল গুয়ুব, এই কিতাবের মধ্যে একটি ঘটনা বয়ান করেছেন। আল্লাহর ভয় কিভাবে আসে? ও ভাই বলবো 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 আপনাদেরকে শীতে এমন ভাবে ধরছে, শরীর শীতে সাবাইতে সাবাইতে মুখও বন্ধ করে লাইছে, মুখও বন্ধ হয়ে গেছে। এখন কি জবান আসেনি এমনি? কই আওয়াজ তো পাইলাম না। এই মানুষে যদি আওয়াজ দেন সামিয়ালা লড়বো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এত জোরে দিছেন এরপরে লড়ে না। আলহামদুলিল্লাহ কোন? আল্লাহর নাম নিয়ে, বুঝেন না? জায়গা জমিন লিয়ে ঝগড়া হয়নি দেশ, হয় না? তখন দেখা যায় কার গলায় কত জোর। গলা তো হাড়ে হলাইছে, আছে না? তো এটার মোহ কি গুড়ি হান্দাইছি নিয়ন? আল্লাহর নাম লইতে পারে না। কথাটা একটু বেসাই যে কইছে, কিন্তু এটা খুব স্পর্শকাতর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কি কারণ নাম না আল্লাহর নাম? আল্লাহর নাম লইতে তো লজ্জা কা? হ্যাঁ, ওরে আল্লাহ যখন কোনো মতে দেখছে নিজের খুঁড়ি গায়ে আনতে হেন হরাইছে, গালি দিয়া মানে যত রকমের গালি আছে সব দিয়া শেষ করে লা। কিন্তু আল্লাহর নাম আইলে তো দরবেশ, মুখ দিয়া কথা বাইরায় না। আল্লাহর নাম মহব্বতের সাথে আদবের সাথে বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? জবান কার জন্য দিছে কে? আল্লাহর দেওয়া জবান আল্লাহর নামে ব্যবহার করবেন না তো তোলানি রাখবেন। আল্লাহ মাফ করুক, আমিন কন। ভাইয়েরা আমার, রাগ হয়েছেন? একটু কঠিন ভাষা হয়েছে না? তো কি বললাম আমি? আল্লাহর ভয় কাকে বলা হয়? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি মুকাশাফাতুল কুলুব আল মুকাররাব ইলা হাদারাতি আল্লামিল গুয়ুব,
এই কিতাবের মধ্যে হাদিস বয়ান ঘটনা আনলেন। তাসাউফের কিতাব, ইমাম গাজ্জালি পঞ্চম হিজরি শতকের মুজাদ্দিদ, হাফিজুল হাদিস, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু আনহু আরদা, উনি বলেছেন, কানা রাজুলান ইশতারা গোলামান মিনাস সুক, এক ব্যক্তি বাজারে গেলেন, বড় ব্যবসায়ী, বড় মালিক, অর্থ সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, অনেক বড় মালিক, অনেক বড় লোক। বাজারে গেলেন একটা গোলাম কিনবার জন্য। আগে গোলাম বিক্রি হতো, গোলাম বিক্রি হতো, কি হইতো না, গোলাম বিক্রি হইতো গোলাম। এখন আর এই প্রথা নাই, এই প্রথা নাই, এই প্রথা বাতিল হয়ে গেছে। গোলাম কিনতে গেলে গিয়া দেখলেন কালো একটা গোলাম, শক্তিশালী, রুষ্টপুষ্ট, তারে কিনলেন। কিনা চলো গোলাম কিনে কিনলে কাম করা নিলে, কাম করা নিলে, ঠিক না? গোলাম যাইতে যাইতে বলল, মালিক, ও মালিক, ইন্দালি সালাসাতা শুরুত, আমার 3টা শর্ত আছে, মানবেননি? বলে কি শর্ত বলো? গোলাম ডাক দিয়া বলল, মালিক গো, 1 নম্বর শর্ত, লা তামনানি আনিস সালাতিল মাকতুবাতি ইযা জাআ ওয়াক্তুহা, যখন ফরজ নামাজের সময় হয়ে যাবে, আযান যখন দিবে, নামাজের ওয়াক্ত হয়ে গেলে আপনি আমাকে ফরজ নামাজে বাধা দিয়েন না। একটা গোলাম, গোলামের কোনো কদর আছে? দাম নাই, দাম দেয় না। বলল মানলাম। তো 2 নাম্বার আল্লাহর ভয়, মালিকের ভয়। 2 নাম্বার শর্ত কি? 2 নাম্বার শর্ত বলল, আনতা মুরনি আন আমালা বিন নাগার ওয়ালা বিল লাইল, ও মালিক, যত কাজ করা লাগবে দিনের বেলায় আদেশ দিয়েন, অনুরোধ করি গো আমারে আপনি রাতের বেলায় কোনো আদেশ দিয়েন না। আল্লাহু আকবার। 3 নাম্বার আদেশ, শর্ত 3 নাম্বার হইল, আমাকে এমন একটা ঘর দেন, বাইতুন খারাপ, এমন একটা ঘর দেন, এমন একটা রুম দেন, একা ঘর, একা রুম, যেটা জীর্ণ শীর্ণ হলেও চলবে, 7 ফুটা দেওয়াল ফাঁকা। আমার আলিশান বাড়ি লাগবে না, সাজানো গোছানো বাড়ি লাগবে না, সুন্দর রুম লাগবে না। মালিক বড় ভালো মানুষ ছিল। মালিক বলল, বাবা, আমার এত বড় আলিশান রাজপ্রাসাদ, তোমার জন্য ভালো রুম আছে, ভালো রুম ছাড়িয়ে তুমি কেন জীর্ণ শীর্ণ রুম চাও? গোলাম ডাক দিয়ে বলল, ইন্না বাইতাল খেরাবি মা আল্লাহি বুস্তানা, একটা জীর্ণ শীর্ণ ঘর রাজপ্রাসাদ হয়ে যায়, জান্নাতের বাগান হয়ে যায়, সেই ঘরে যদি আমার মালিক থাকে, আল্লাহু আকবার, সেই ঘরে যদি আমার আল্লাহ থাকে, জীর্ণ শীর্ণ ঘর হলেও সেটা কি হয়ে যায়? জান্নাতের বাগান হয়ে যায়। মালিক বুঝলেন যে ছেলেটা মনে হয় একটু ভিন্ন টাইপের, বুঝতেছেন কথা? আল্লাহর ভয় কাকে বলা হয়? ও ভাই, গভীর মনোযোগ। খারাপ লাগে? যথারীতি কাজ করতে লাগলো। মালিকের মনে একটা প্রশ্ন জাগলো, ঘটনা কি একা রুমে গোলাম কি করে প্রতি রাতে? আল্লাহু আকবার কয় না? ফাখারাজা মিনাল বাইত, নিজের রুম থেকে বের হইলেন। ফাযাগাবা ইলা বাইতিল গোলাম, গোলামের ঘরে গেলেন। ফানাযারা মিনান নাফিজাতি, জানালার ফাঁক দিয়া সে লক্ষ্য করে তাকায় দেখতেছে রাত্রে বেলা এই গোলাম ঘুমায় না, ওয়া সাজিদুন ফিল আরদ, জমিনে সিজদায় পড়ে আছে। বাইনাহু ওয়া বাইনাস সামাই নূরুন মুরতাফিউন, তার মাথা থেকে নিয়া আসমান পর্যন্ত একটা নূরের ফিলার দেখা যায়। কি ছেলেটা কি কোনো বাদশা না গোলাম? একটা গোলাম, সামান্য একটা গোলাম, তার মাথা থেকে নিয়া আসমান পর্যন্ত একটা নূরের আলো দেখা যায়। এই দৃশ্য দেখিয়া তার মালিক একেবারে কম্পন শুরু হয়ে গেল, অন্তরে ডর ঢুকে গেল, আল্লাহর ভয় তৈরি হয়ে গেল। মনে মনে বলল, আল্লাহ, আমি তো এই গোলামের মতো হতে পারলাম না, আমি এই মালিক হইয়া এই গোলামের চাইতে অতি নগণ্য। বাড়িতে চলে গেল, বিবিকে জানাইল, জাননি গো, আমাদের ঘরে যে গোলাম কাজ করে তো জেনা তেনা কেউ না, এই তো অনেক বড় আল্লাহর বুজুর্গ। বলেন কি বলে? হা,
কই কি দেখছেন বলে আমি এই দেখেছি। বউ চিন্তা করে কয় কোন কি কয় কত আগামীকালকে আমার একটু দেখায়েন। আল্লাহর ভয়, আল্লাহর প্রিয় মানুষ কিভাবে হয়ে যায় এটা বুঝাও যায় না, বুঝাও যায় না। পরের দিন রাত্রিবেলায় মালিক তার বিবিকে নিয়ে গেলেন, জানালার ফাঁক দিয়া তাকায় দেখলেন একই দৃশ্য, সিজদায় পড়ে আছে রে, আর তার মাথা থেকে নিয়ে আসমান পর্যন্ত একটা নূরের লাইট, নূরের ফিলার দেখা যায়। এই দৃশ্য দেখিয়ে তারা দুইজন তার প্রতি পাগল হয়ে গেল, বাড়িতে চলে আসলো। পরের দিন সকালবেলায় গোলামকে ডাক দিল, রে গোলাম, ও গোলাম, আজকের থেকে তোমার আর কাজ করা লাগবে না, তোমাকে আমরা আজাদ করে দিলাম, তুমি এমনি আমাদের এলাকা আমাদের ঘরে থাকবা, কোনো কাজ করা লাগবে না। গোলাম ডাক দিয়া কয়, মালিক আপনি কি আমার প্রতি কোনো রাগ, কাজে কি কোনো ভুল করেছি, আমার কি কোনো অন্যায় হয়েছে? বলে না না, অন্যায় হয় নাই। রাত্রেবেলায় গত রজনীতে তোমার কামরা দিয়া জানালার ফাঁক দিয়া তাকায়া এমন দৃশ্য দেখিলা, তোমাকে আমাদের কাছে জেনা তেনা মানুষ মনে হয় না, তোমারে দিয়া যদি কাজ করাই রে আল্লাহ তাআলা আমাদের উপর গজব দিবে। আল্লাহু আকবার। কি দেখছেন? কালকে রাত্রে আমরা এইটা দেখছি। ফারাফা রাসাহু ইলা সামা, গোলাম এই কথা শুনিয়া তাদের সামনে আসমানের দিকে মাথা তুললেন। মাথা তুলিয়া দুই লাইনের একটা কবিতা বললেন। তিনি চিৎকার মেরে বললেন, ইয়া সাহিবাস সিররি ইন্না সিররা কদ যাহারা লা উরিদু হায়াতি বাদামা ইশতাহারা। আল্লাহু আকবার। ইয়া সাহিবাস সিররি ইন্না সিররা কদ যাহারা লা উরিদু হায়াতি বাদামা ইশতাহারা। ও গোপনীয়তার মালিক, ও গোপনীয়তার মালিক, ও গোপনীয়তার মালিক, আমার গোপন ভেদ প্রকাশ পেয়ে গেছে, আমার গোপন আমল প্রকাশ পেয়ে গেছে, আমি তাদের কাছে দামি হয়ে গেলাম। আমি তো দুনিয়ার কারোর কাছে দামি হতে চাই না, আমি এমন সম্মান চাই না, এমন জীবন চাই না, এমন হায়াত চাই না যেই হায়াতে দুনিয়ার কেউ আমাকে সম্মান করবে। আমি তো আখিরাতের ইজ্জত চেয়েছি। আল্লাহ, আমি আর এক জাররা পরিমাণ দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। ফাগাসা মাগশিয়া, একথা বলার সাথে সাথে ওই গোলাম জমিনে লুটিয়া পড়িয়া যায়। ফামাতা, সাথে সাথে আল্লাহর বান্দা মারা যায়। আমার আল্লাহ বুঝায়া দেয়, আমি আল্লাহ যাকে ভালোবাসি দুনিয়ার কেউ তাকে পছন্দ করুক, দুনিয়ার কেউ তাকে তার দশকতে দুনিয়ার মানুষে বলুক, যতক্ষণ না আমি আল্লাহ বলবো, আমি আল্লাহ তার সুনাম বলার আগে দুনিয়ার কোনো মানুষ তার সুনাম বলুক, এটা আমি মালিক চাই না। আমার প্রিয় বান্দাটাকে তার আগে আমার কাছে নিয়ে যায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, এটা হলো আল্লাহর ভয়। বিসমিল্লাহ। একটা সামান্য গোলাম, তার ভিতরে কিরকম আল্লাহর ভয় তৈরি হয়েছে। আর আমরা এক একজন বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখনো বিড়ির হন্দে দিয়ে বিড়ি খায়। আসেনি? হ্যাঁ, বিড়ির পরে বিড়ি টানে। আগে খাইতো আবুল বিড়ি, অনুন্নতি হয়েছে। হ্যাঁ, এরম বিড়ি খাইছে চোরেও তাল্লাই চুরি করতে পারে না, রাত খালি খেটখেটাই না কাশে। আসেনি? রাগ হইছেন? কষ্ট পাইছেন? মাহফিলটা তো ছোট, আসলে বাৎসরিক প্রোগ্রাম তো, মানে বড় মাহফিলে প্রোগ্রাম করতে করতে ওই আমাদের যে আলোচনার জোশ ওইটা ওইভাবে আসে না, বুঝছেন কথা? আমরা তো জানি না কোন প্রোগ্রাম কিরকম। যাক, তারপরে আসছি, একটু পরিচয় হইলো আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট পাইছেন আপনারা? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া। বলবো বলবো, এটা একটা ওয়াজ। এই গজলটা কি ওয়াজ? এই ওয়াজটার থেকে শিক্ষা নেবেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। চিন্তাশীল ব্যক্তিরাই শিক্ষা নেয়, গবেষকরাই শিক্ষা নেয়। মূর্খ নাদান
অজ্ঞ যারা এগুলা শিক্ষা নেয় কান দিয়ে শুনে বাইট করে দেয়। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। চিরবাস্তব কথাগুলো। মসজিদের বারান্দায় একটা পালকি পড়ে আছে 4 পায়া বিশিষ্ট, দুলারে পালকি চড়াইয়া নেয় যুবক ভাইরা, শয়তানি কইরা দুষ্টমি কইরা চড়িয়ে একটা সেলফি তোলে, আছে না? মসজিদ ওদের একটা পালকি পড়িয়া রয়েছে, কই কাউকে তো জীবনে দেখলাম না ওই পালকির মধ্যে চড়িয়ে একটা সেলফি তুইলা দিত। কেন দেয় না? বলে হুজুর ডর লাগে, ভয় লাগে। ও বন্ধুরে, দুলার পালকিতে সবাই চড়তে পারে না, কিন্তু এটা সবার চড়তে মনে চায়। আর মসজিদের বারান্দার পালকিতে চড়তে মনে চায় না, জোর কইরা হইলেও সবাইকে চড়ায়। বুঝেন না? কঠিন হয়ে গেছে কথাটা? দুলাই চড়ে যায় পালকিতে, এই পালকিতে সবাই চড়তে পারে না, কিন্তু মন চায়। আর মসজিদের বারান্দার পালকিতে কারোর চড়তে মনে চায় না, জোর করায় এটার মধ্যে চড়ানো হবে। সত্য, চির সত্য। মানুষ ভুলে গেছে, আল্লাহ থেকে গাফেল। এরা কি গাফেল? ভুলে গেছে আল্লাহকে, আল্লাহকে ভুলে গেছে। ভাইয়েরা আমার, একটা আয়াত আছে না, হাফেজ সাহেব আছেন, ওমান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আসেনি আল্লাহ জানা দিবেন বান্দা, কিয়ামতের ময়দানে দাঁড় করায় বলবে, বান্দারে আমি মালিকের সামনে, আমি মালিক তোর সামনে কোরআন ধরেছি, হাদিস ধরেছি, আমি রসুল পাঠিয়েছি, বাশিরুন নাজিরুন, তোমাদের কাছে আমার পক্ষ থেকে সতর্ককারী এসেছে, সুসংবাদদাতা এসেছে, গ্রহণ করো নাই, দেখিয়াও না দেখার ভান ধরেছো, শুনিয়াও না শোনার ভান ধরেছো, কিয়ামতের ময়দানে দাঁড়াবা, অন্ধ হইয়া দাঁড়াবা। বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় চক্ষু ছিল, এখন চক্ষু নাই কেন? আমার আল্লাহ বলবে, বান্দারে আমি মালিকের বিধিবিধান দেখিয়াও না দেখার বান্দরিলা, শুনিয়াও না শোনার বান্দরিলা, যেমনি আমি মালিককে ভুলিয়া গেলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ভুলিয়া গেলাম, অন্ধ বানায়া কিয়ামতের ময়দানে দাঁড় করালাম। নাউজুবিল্লাহ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ কেন হাসর করাইলে অন্ধ বানায়া? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল। কি ছিল? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এমনিই তো আমার বিধান তোমার কাছে আইছিল, ফানাসিতাহা, তুমি তো এটারে ভুলিয়া গেছিলা, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, অনুরূপ আমিও ভুলিয়া গেছি। আল্লাহু আকবার। কে বলবে? অনুরূপ আমিও ভুলিয়া গেছি, তোরে আমার মনে রাখার দরকার নাই, তুই আমার কোরআনটাকে দেখাও দেখলি না, আমার বিধিবিধান দেখাও। ভাইরা আমার, আল্লাহ জানায়া দিলেন, বান্দা তোরে আমি আল্লাহ মানুষ বানায়া পাঠাইলাম, সেরা মর্যাদার অধিকারী বানায়া পাঠাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আসেনি? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, তোমাদেরকে সেরা মর্যাদা দিছি, সেরা মর্যাদা দিছি, সেরা মর্যাদা দিছি। মানুষ মখলুক 3 প্রকার। ইমাম গাজ্জালি মুকাশাফাতুল কুলুব আল মুকাররাবু ইলা হাদারাতি আল্লামিল গুয়ুব এই কিতাবে আলোচনা আনছেন। কুরতুবি আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা এই কিতাবে এনেছেন। ইমাম সুয়ুতি শারহুস সুদূর বিশারহি হালিল মাউতা ওয়াল কুবুর এই কিতাবে একই আলোচনা এনেছেন। মখলুক 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরে যাকে আমার আল্লাহ বিবেক দেয় নাই, শাহওয়াত দিয়েছে, নফস। নফস
বিবেক দিয়া চলে না, এরা নফস দিয়া চলে, প্রবৃত্তি দিয়া চলে, এরা তাদের আশা কামনা বাসনা দিয়া চলে। এরা হইল জানোয়ার। 2 নম্বর যাদেরকে বিবেক দিয়েছে, নফস দিয়েছে, এরা হইল মানুষ। এরা বিবেক দিয়াও চলে, নফস দিয়াও চলে। বিবেক দিয়া চললে আসল সঠিক করে, নফসের চাহিদায় চললে ভুল করে। 3 নম্বর হইল যাদেরকে বিবেক দেওয়া হয়েছে, শাহওয়াত দেওয়া হয় নাই, প্রবৃত্তি দেওয়া হয় নাই, এরা হলো ফেরেশতা। বিবেক দিয়াই চলে, কারণে তারা ভুল করে না। ও বন্ধুরে, বনি আদম এদের বিবেকও আছে, প্রবৃত্তিও আছে। বনি আদম যদি বিবেকের উপরে প্রবৃত্তিকে প্রাধান্য দেয়, এরা হইল চতুষ্পদ জানোয়ার। আর যদি প্রাধান্য দেয় বিবেককে প্রবৃত্তির উপর, তাহলে এরা ফেরেশতার চাইতেও দামি। বুঝতে পারেন না কথা? হ্যাঁ, বুঝেন নাই? মানুষ যদি প্রবৃত্তিকে প্রাধান্য দেয় তো এটা কি? এটা জানোয়ারে সমান। এটা জানোয়ারে কি? আর যদি বিবেককে প্রাধান্য দেয় তো এটা ফেরেশতার চাইতেও দামি। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহু আকবার। এ মানুষ দুনিয়ার জমিনে যাইলা, আমি আল্লাহর বিধান এমন ভাবে ভুললা, দেখলাও দেখলা না, শুইনাও শুনলা না, বুঝলেও বুঝলা না, এমন অবস্থায় হয়ে গেলা। আমি মালিক জানাই দিলাম, উলাইকা কাল আনআম, তারা হইল 4 পাওয়ালা জানোয়ার। এরা কুকুরের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ, প্রাণীর চাইতেও খারাপ, শুকরের চাইতেও খারাপ। বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। কেন গো, কেন গো? বলে এরা বিবেকের দিয়া চলে না, এরা প্রবৃত্তি দিয়া চলেছে, নফসের চাহিদায় চলেছে। এই জন্য নফস বা প্রবৃত্তি দিয়া চলে জানোয়ার। এদের মাঝে আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নাই। আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। সত্য নি কথা? কথা সত্য নি ভাইরা আমার? একটু খেয়াল করেন, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া। আমার এই গজলটা এত ভাইরাল হয়েছে বাংলাদেশে, বহির্বিশ্বের, বিশেষ করে আমাদের প্রবাসী ইউরোপে, মিডল ইস্টে অনেক প্রবাসী ভাইরা আমার এই গজল শুই না, তারা আমার সাথে যোগাযোগ কইরা বলছে, হুজুর আমরা আপনার এই গজল শুই না, আল্লাহর পথে আমরা আলহামদুলিল্লাহ এসেছি। আলহামদুলিল্লাহ বলে। একজনে ফোন দিয়া গেল, হুজুর আমি নামাজ পড়ি না, এই গজল শুই না, আমার নামাজের দিকে আমি এসেছি। আলহামদুলিল্লাহ। কোন এই গজলটার ভিতরে এতটা নসিহত, এতটা নসিহত। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হইলাম দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। আসেনি? বাড়ি নিয়া মামলা, ভাইয়ে ভাইয়ে মামলা, চাচাবাতি যায় মামলা, শুধু জায়গা জমিন নিয়া। তুই আমার 1 ইঞ্চি জায়গা খাইতে তিরা কোবা কবি হয়ে যাইব। আসেনি? কোবা কবি হয়ে যাইব। দুনিয়ার প্রবৃত্তি, দুনিয়ার লালসা মানুষকে অন্ধ করে দিয়েছে, অন্ধ করে দিয়েছে। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে
খোয়াইলারে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া দেন। তো মনে নাই কোথায় থেকে কথাটা টান দিয়েছে। মালিক বলে দিল, দুইটা জিনিস যদি তোমরা আমি আল্লাহকে দাও, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদে জান্নাতে নিব। মনে আছে? এক নম্বরে বললো, মান খশিয়ার রহমান বিল গায়ব ওয়া বিকলবিন মুনিব। যদি আমি মালিককে ভয় করো, না দেখিয়া ভয় করো, না দেখিয়া ভয় করো, আমি আল্লাহকে দেখো নাই, না দেখি আমি মালিকরে সিজদা দাও, আমি মালিকরে সিজদা দাও, না দেখি আমি মালিকের জন্য রাত্রে দাঁড়ায়া যাও। এমন বান্দা আছে রে সারা রাত বইরা গুনাহ করে, আরেক বান্দা আছে রে শীতের রজনী দিয়া যায় নামাজে বিছায়া গুনাহগার বান্দার জন্য ক্ষমা চায়। আছে না? এক পাশে গুনাহ করে, আরেক পাশে তার জন্য আরেকজনে কি চায়? ক্ষমা চায়। আল্লাহ কয়, বান্দা ও ফেরেশতারা, আমি তো এই জাতি ধ্বংস করে দিতাম, এই রাত্রে বেলায় আমার কুদরতি কদমে সিজদা দেওয়ার কারণেই শুধু বাঁচাইয়া দিছি। সুবহানাল্লাহ। বুঝে না, বুঝে না। একই দিন আমার নাম হবে লাশ। বলবো? একই দিন আমার নাম হবে লাশ। কষ্ট দিছে। সাদা কাপুন পড়বে দেখো, রবে না আর আপন কে গো। সাদা কাপুন পড়বে দেখো, রবে না আর আপন কে গো। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ। খবর নাই, খবর নাই। ওই দিন মাহফিলেই গেছি, একজন মানুষ মৃত্যু নিয়ে আলোচনা করতেছে। কি নিয়ে? মৃত্যু নিয়ে আলোচনা করছি। তাৎক্ষণিক একজনের মৃত্যু, একজনের মৃত্যু, মৃত্যু নিয়ে আলোচনা করেছিলাম। খবর নাই, খবর নাই। এমন ভাবে আল্লাহকে ভুলে গেছে, এমন ভাবে আল্লাহকে ভুলে গেছে। শয়তান এমন ভাবে পাকড়াও করেছে, শয়তান এমন ভাবে বাসা বাঁধছে। আল্লাহর কাছে ওয়াদা করেছে শয়তানে, তোমার বান্দাকে আমি দূরে সরাইয়া রাখবো। আল্লাহর বান্দার এসে দূরে সরাইয়াই রাখছে, একবারের জন্য তওবা করার সুযোগ পর্যন্ত পায় নাই। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। পশ্চিম কোন দিকে? পশ্চিম দিকে সূর্য উঠবে। এখন উঠে কোন দিক থেকে? আপনাকে দিকে আসলে পূর্ব দিকে উঠে, আমাকে দিকে পূর্ব দিকে উঠে, আপনাকে দিকে পূর্ব দিকে উঠে। ভাইরা আমার, যেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে, মুয়াজ্জিন সাহেব আজান দিবে, তখন তো সূর্য উঠবে না। আর এটা সবাই জানে রে, সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবার দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আর যত লক্ষ লক্ষ সিজদা দেন, কোন সিজদায় কাম হবে না। মুয়াজ্জিন আজান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না? তখন অন্ধকার, তখন অন্ধকার, এখনো পর্যন্ত সূর্য উঠে নাই। মানুষ যখন নামাজের জন্য বের হবে, নামাজের জন্য বের হবার মানুষ নাই। সকালবেলায় যখন উঠবে, জানালা খুলবে রে, তাকায়া দেখবে রে, সূর্য দেই পূর্ব দিকে নাই, সূর্য পশ্চিম দিকে দেখা যায়। এই দৃশ্য দেখার পরে সবাই জানবে তওবার দরজা বন্ধ হয়ে গেছে। তখন মানুষের কান্দন আর চিল্লা, মানুষের কান্দন আর চিৎকার এত জোরে জোরে হবে, এত জোরে জোরে হবে, তাম দুনিয়ার মানুষগুলারে তখন পাগল মনে হবে, পাগল। ও তারুন্নাসা সুকারা ও মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ। ও বান্দা, একজন আরেকজনের
কান্না দেখিয়া, চিৎকার দেখিয়া মনে হবে পাগল, আসলে এরা পাগল না, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। এই দৃশ্য দেখিয়া তারা চিৎকার মারবে, আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা কাইলে হইতে পারে, কোন যায় না, বলা যাবে না। তওবার দরজা বন্ধ, পূর্ব দিকে পশ্চিম দিকে সূর্য উঠবে, কোনো কাজে আসবে, কোনো কাজে আসবে। এই জন্য আল্লাহর ভয় এখানেই ঢুকান। আজকেই আমার জীবনের শেষ, এটাই মনে করতে হবে। তো হুজুর আজকে তওবা করলে কালকে তো আবার গুনাহ হয়, হোক, আবার তওবা করবেন। গুনাহ যদি বারবার করা যায় তো তওবাটা কেন বারবার করা যায় না? বুঝেন না? গুনাহ যদি বারবার করা যায় তো তওবাটা বারবার করা যায় না? গুনাহ করলে লাভ না লস? কর না। আর তওবা করলে লাভ না লস? লাভের জিনিস বুঝি না, লসের জিনিস নিয়ে আসি। কতটা বন্ধ, কতটা বন্ধ আসে। সবে বরাতের রজনীতে শুধু না, ইবনু মাজার হাদিস, প্রতি রজনীতে আমার আল্লাহ, প্রতি রজনীতে আমার আল্লাহ দুনিয়ার আসমানে আসে। ও বন্ধুরে, আল্লাহর কোনো ঠেকা নাই, আল্লাহর কোনো ঠেকা নাই, আল্লাহর কোনো ঠেকা নাই। বান্দা জান্নাতে গেলে আল্লাহর কোনো লাভ আসেনি? আল্লাহর কোনো লাভ আছে? লস আছে? জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ লস কিছু আছে? কিচ্ছু নাই। প্রতি রাতে আমার আল্লাহ আসমানে চলে আসে, মালিক হাত দিয়া ডাকে, বান্দা আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, আসনি ক্ষমা চাইবা। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আমি আল্লাহ আরশে আজিম পর্যন্ত হয়, ও বান্দা আমি কথা দিলাম রে, এই রজনীতে দাঁড়ায়া আমি মালিকের কদমে একটা সিজদা দে, তোর আসমান পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করব। কে বলে? আল্লাহ। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, আমি আল্লাহ ক্ষমা করে দিব, মাফ করে দিব। যুবক ভাই, যদি এখানে যুবকের সংখ্যা কম, যদি এখানে যুবকের সংখ্যা কম, টিকটকার হুজুর, ভাইরাল হুজুর আছে না? এই হুজুর দেখতো সেখানে যায় গিয়া, তো আমি সমালোচনা করছি না, আবার ওই জানি কয় জুকার হুজুর আসেনি, জুকার হুজুর দেখতে গিয়ে কিছু তো আনেই না, বরং কিছু বিদ্বেষ আর বেয়াদবি শিখে আস। নাউজুবিল্লাহ কোন ভাইরা আমার, কষ্ট পাইতেছেন? আল্লাহ বললে আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, চাও মাফ চাও, আমি মালিক প্রথম আসমানে আইছি তোরে মাফ করার জন্য। আল্লাহু আকবার। আলামিন মুস্তারজিকিন ফারজুকুলা, বান্দা রিজিক নাই, রিজিক নাই, রিজিক নাই, রিজিক চা, আমি আল্লাহ তোর জন্য রিজিকের দরজা খুলে দেব। আজকে না হয় কালকে দিব, যেদিন প্রয়োজন আমি বুঝি ওই দিনে তোমার জন্য রিজিকের দরজা খুলে দেব। বান্দা আলামিন মুবতালা ফাউফি, বিপদে পড়েছো, বিপদে পড়েছো, বিপদে পড়েছো, রাত্রে বেলায় যায় নামাজ বিছায়া ঠিক 3টার সময়ে একবারও তুমি দাঁড়াইছো নি, দাঁড়াও নাই, তো আল্লাহ তোমাকে বিপদ থেকে কিভাবে উদ্ধার করবে? একবার দাঁড়ায়া দেখ না, একবার দাঁড়ায়া দেখ না, একবার শীতের রজনী দিয়া দাঁড়ায়া দেখ, আর বল আল্লাহ অনেক বড় বিপদে পড়েছি, তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ক্ষমা করে মাফ করে দিতে পারে কি পারে না? দাঁড়ায় নাই, এমবি ঠোঁটের উপরে ঠিয়ার উপরে কষে আল্লাহ বিপদ থেকে বাঁচান না। তোমার বিপদ যত বড়, তো তোমার সেই আয়োজনটা, সেই চাওয়াটা, বিপদ থেকে মুক্তির বন্দোবস্তটা তো সেই রকম হতে হবে। বুঝেন নাই? হ্যাঁ ভাইরা আমার, এই জন্য আল্লাহর দয়া থেকে দূরে সরা যাবে না। আল্লাহ জানায়া দিলেন, না দেখি আমি আল্লাহকে ভয় করবা। 2 নম্বরে বললেন ওয়াজাবি কলবিম মুনিব, একটা অনুগত্য কলব যদি বানায় আমি আল্লাহর কাছে আনতে পারো, অনুগত্য আত্মা, কলবিম মুনিব, নিরাপদ কলব, নিরাপদ কলব, নিরাপদ কলব। 2টা জিনিস আমি আল্লাহর কাছে আনবা, আমি বলবো দুখুলুল জান্নাতা বিসালাম, কিছু লাগবে না, নিরাপদে জান্নাতে যা। কেউ বাধা দিলে আমার কাছে আইবে, নিরাপদে জান্নাতে যাবে। এমন জান্নাতে যা যেই জান্নাতে একবার ঢুকলে পরে আর বের হওয়া লাগবে না। হুজুর আসছে, কোথায়? কাশিমপুর। আইসে কি সরাসরি স্টেজে আসবে? জি 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 ভাই, নিয়ে আসেন, অনেক সময় হয়ে গেছে তো। ভাইরা আমার,
ফিনিশিং শেষ পর্যায়ে আছে, অলরেডি 1 ঘন্টার বেশি, অনেক বেশি হয়ে গেছে ভাইজান, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। চালান না 2 ঘন্টা চালান, সমস্যা কি? আস্তে আস্তে চালান, আল্লাহ আল্লাহ, মানুষ বসতেছে তো, মানুষ নিরিবিলি শুনতে আছে তো, ওদের মানুষের মজা লাগতেছে, টাইম নাই বলতেছি চালানো তো যা হারা রাইট, কিন্তু আমার ইঞ্জিলে কুলাইতেছে না তো, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিবে, বুকে কুলায় না তো, আল্লাহ তৌফিক দিবে, হুজুর আশাবাদী তো চালান। বুঝেন, মানে বুকে বা গলায় কুলায় না, চালাইতে তো সারা রাইতে মন চায় আপনাদের মনোযোগ দেখে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ইঞ্জিল বা বুকে তো কুলায় না, আজকে আপনাদের জন্য একদিন, কিন্তু আমার জন্য তো প্রতিদিন। জি জি, বিষয়টা বুঝেন নাই? না না, অবশ্যই হুজুর আসা পর্যন্ত তো করবোই আমি। কতটুকু আছে বলছে? আমাদের ওই কাশিম কাশিম লোক। ধরেন না 1 মাইল আছে, আচ্ছা, তো আয়া পড়ছে ভাইয়ার আমার, 20-25 মিনিট লাগবে আসতে, সমস্যা নেই। ধরেন ভাইয়ার আমার একটা প্রশ্ন আসছে আমার কাছে, প্রশ্নটা একটু পরেই দেই, আমি আলোচনার ফিনিশিংটা দিই, ফিনিশিংটা দিয়ে দেয় নাকি? তো কি বলছে খেয়াল করেন, এমন জান্নাতে যাইবা যেখানে ঢুকলে পরে আর কোনো প্রয়োজনে বের হওয়া লাগবে না। তা আল্লাহ কি আমাদের জাহান্নামে দিতে চায় না জান্নাতে? আল্লাহ জান্নাত দিতে চায়, আমরা নিতে জানি না। দেখেন আল্লাহর আরেক আয়াত কি বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা এত সম্মান, এত সুন্দর, এত মমতা, এত মায়া, এত ভালোবাসা দিয়ে গুনাহগার 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 পাপী পাপিষ্ট একজন জুলুমকারী, অন্যায়কারী, নফসের সাথে জুলুমকারী একজন বেনামাজি, একজন সুদখোর, ঘুষখোর, গুনাহগার বান্দাকে এতটা আদর আর দয়া দিয়ে আল্লাহ ডাকছেন, ও আমার বান্দা। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, নফসের সাথে জুলুম করিলা, অন্যায় করিলা, অপরাধ করিলা, অবিচার করিলা, তুমি নফসের সাথে জুলুম করলা, নামাজ পড়লা না, রোজা রাখলা না, পর্দা করলা না, যাকাত দিলা না, সুদ খাইলা, ঘুষ খাইলা, এমন কোন অন্যায় নাই করো নাই, বান্দারে আমি আল্লাহ তোমারই বলছি, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। মনে মনে আশাহারা হয়ে গেছো, আশাহারা হয়ে গেছো, আশাহারা হয়ে গেলা, মনে হয় তুমি মাফ পাইবা না। না না না, একবার আগায়া দেখ না, আমি আল্লাহ তোরে মাফ করব। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ। আল্লাহ। একবার আয় না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোর একটা দুইটা গুনাহ না, তোর গুনাহ যতগুলো আছে সবগুলা গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব। কিন্তু বড় হতভাগার দল, আমরা মালিকের দিকে আগায়া যাই না। বলে হুজুর মালিকের দিকে কেমনে আগাবো? হাইটা হাইটা কোন দিকে যাব? ভাই কোন দিকে না যাইতে হবে? তওবার দিকে। কোন দিকে? তওবার দিকে। তো তওবা কোন দিকে? আল্লাহর দিকে। তওবা কোন দিকে? ভাইরা আমার, তওবা হচ্ছে আপনার তওবা, আপনি তওবা করবেন, আয় আল্লাহ জীবনে বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, একবার নিজে নিজে। ভাই একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, নিজে 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 একদিন আপনি যদি কোনো একটা অঞ্চলে, কোনো একটা আলাদা জায়গায় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলান সাহলান। প্রধান মেহমানের আগমন, বসেন, প্রধান মেহমানের আগমন, জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেবের আগমন, ঢাকাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমাদের মাহফিলের প্রধান মেহমান চলে এসেছেন, বিশেষ মেহমান সহ আরো অন্যান্য মেহমানবৃন্দ এসেছেন। আপনারা যারা এখন এই দেশে ঘুরে ফিরে করতেছেন, ঘুরে ফিরে না করে মঞ্চে চলে আসুন। জি আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আমাদের প্রধান মুআজ্জাজ মেহমান জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন ভাই চলে আসছে, আমি ইনশাআল্লাহ ছেড়ে দেব। তো যে কথা বলছিলাম ভাই, আমরা একটু গুনাহ তো হয়েছে অনেক, স্টপ ব্রেক দেই, একটু ব্রেক দেই, ব্রেক দিয়া এবার আল্লাহর দিকে ফিরে যাই, আল্লাহর দিকে ফিরে যাব, তওবার দিকে ফিরে যাই। নিজে নিজে ঠিক করেন, একটা আলাদা একটা সময় আপনি তৈরি করেন,
ওই সময়টা নিজে সোপর্দ করে দেন, নিজের সাথে নিজে মিটিয়ে দেন, একবার নিজের সাথে নিজে বিলীন হয়ে যান, মুরাকাবার মধ্যে চলে যান, মুশাহাদার মধ্যে চলে যান, নিজের গুনাহগুলো একটা 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 করে চিন্তা করেন, আর চোখের পানি ফালান। চোখের পানি ফালায় আল্লাহকে বলেন, আল্লাহ তোমার বান্দা গুনার সাগরে ছিল, তোমার রহমতের সাগরে এসেছে, তুমি তোমার বান্দাকে গ্রহণ করে নাও। আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করব। সুবহান। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি দান করুক, পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, একটা বলি নাই। 1 নম্বরে তুলুল আম, বেশি আশা। 2 নম্বরে জুমুদুল আইন, চক্ষু শুকায় যাওয়া। 3 নম্বরে কিসওয়াতুল কলব, কলব শক্ত হয়ে যাওয়া। 4 নম্বরে হিরসুদ দুনিয়া, দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি লোভ। এই 4টা জিনিস। ভাইরা আমার, আমি ইনশাল্লাহ খুব দ্রুত ছেড়ে দিচ্ছি। একটা প্রশ্ন আসছে আমার কাছে, খেয়াল করেন ভাই, কথা না বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদলা বলা যাবে কিনা? নাউজুবিল্লাহ। কোন নাউজুবিল্লাহ, এই প্রশ্নটা করা হতো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ভাইরা আমার, পৃথিবীর বুকে খেয়াল করেন, পৃথিবীর বুকে আফদলুল মাখলুকাত সাইয়্যিদু খায়রু খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা হলো আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। তো ওই নবীকে কিভাবে এই শব্দ ব্যবহার করে? নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, কোরআন কারীমে আসছে, স্পষ্ট আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ভাইরা আমার, খেয়াল করেন, সাহাবায়ে কেরাম যখন নতুন ইসলাম নিয়েছেন, হুজুরের হুজরা শরীফের কিনারায় আসিয়া জোরে জোরে কথা বলতেছে, একজন আরেকজনের সাথে জোরে জোরে কথা বলতেছে। ইবনু জারির তবারি তাফসীরে তবারিতে কথা এনেছেন। ফানাজালাত হাযিহিল আয়া, সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল, ও ইমানদারেরা, তোমরা আমার হাবিবের কদমের কিনারায় গিয়া লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজ উঁচু করবে না, বড় করবে না, জোরে কথা বলবে না, জোরে কথা বলবে না। যদি বলো আন তাহবাদা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমলগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। কোন তো রাসূলুল্লাহর সামনে গিয়া জোরে কথা বলাটা আল্লাহ তাআলা আমল ধ্বংস হয়ে যাওয়ার মতো বড় কারণ মনে করছেন। যেখানে সামান্য বেয়াদবি আল্লাহ তাআলা বরদাস্ত করে নাই, সেই জায়গায় এমন শব্দ বলা কিভাবে একজন মুসলমানের মুখে শোভা পায়? নাউজুবিল্লাহ বলবেন না? হাদিসে আসছে স্পষ্ট। সাহাবায়ে কেরাম কাছে আসিয়া বলল, আইয়ুকুম মিসলি, বুখারীতে আসছে। হুজুর বলল, কে আছে আমার মতো, কে আছো আমার মতো? সাহাবায়ে কেরাম বলল, লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো না। ভাইরা আমার, তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করো, যেইভাবে ডাকো, যেই গুণাবলী যেই বৈশিষ্ট্যতে ডাকো, আমার রসুলকে ওই গুণাবলী ওই বৈশিষ্ট্য ওই শব্দ দিয়া ডাইকো না, কেননা আমার রসুলের মান মাকাম আর তোমাদের অবস্থান এক না। ভাইরা আমার, কোরআন শরীফে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, লা তাকুলু রাঈনা, মানে হে ইমানদারেরা, তোমরা আমার রাসূলকে রাঈনা মানে আমাদের ছাগলের রাখাল এই কথা বইলা ডাইকো না। কোনো প্রয়োজন হইলে বললো উনজুর না, আমাদের দিকে একটু খেয়াল করেন, আমাদের কথা শুনেন। তো রসুল কি ছাগল চড়াইছে না? চড়াইছে নি? তো ছাগল চড়াইলে যে ছাগল চড়ায় তারা বলা হয় রাখাল। আল্লাহ সরাসরি রসুলকে ছাগল চড়াইছে রাখাল বলে ডাকতে নিষেধ করেছে, কেননা রাখাল শব্দটা আমাদের সাথে ব্যবহার হয়, হুজুরের সাথে ব্যবহার হয় না। তো যে ব্যক্তি বলছে এই রসুলকে এই শব্দ বলা যাবে নি, এটা কত উঁচু দরজার বেয়াদব। নাউজুবিল্লাহ বলবেন না? ইবনু তাইমিয়ার একটা কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল ইহানাতুল আম্বিয়া কুফরুন, যে নবীদেরকে অবজ্ঞা করলো, ইহানত করলো, হুজুরের সম্মান খাটু করলো, ওই ব্যক্তি কাফের, কাফের ইয়াখরুজু মিনাল মিল্লাহ, সে ইসলাম থেকে বের হয়ে যায়। কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য এই শব্দগুলা যারা বলে আপনারা প্রতিবাদ করবেন। রাসূলুল্লাহর শানে বেয়াদবি এটা কোনোভাবে বরদাস্ত করবেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, বলি আমিন। আরো জোরে বলি আমিন। ও ভাই, নবীর চাইতে বড় দামি আর কেউ আছে?
বলেন না আছে? রাসূল বলে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, কিয়ামতের ময়দানে আমি আদম সন্তানের লিডার হয়ে দাঁড়াবো, আমার কোনো অহংকারী নাই। লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, কিয়ামতের ময়দানে প্রশংসার পতাকা আমি নবীর হাতে থাকবে, আমার কোনো অহংকারী নাই। রাসূল জানায়া দেয় ওয়ালা মা আনা খতিবুকুম ইযা ওয়াফাদু লা ফাখরা, কিয়ামতের ময়দানে সবাই যখন চুপ হয়ে দাঁড়িয়ে যাবে, নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, সবাই যখন মাথা নিচু করে থাকবে, আমি রহমাতুল লিল আলামিন সবার আগে বক্তব্য দিয়া কিয়ামতের ময়দান উদ্বোধন করব। আল্লাহু আকবার। হুজুর বলে মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, আমার আল্লাহ যতগুলা জান্নাত বানালেন প্রত্যেকটা জান্নাতে তালা লাগায়া চাবিগুলো আমি হুজুরের কদমের কিনারায় নিয়া আমার আল্লাহ বলবে নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনি নবী জান্নাতে না যাবেন ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীরা জান্নাতে যাইতে পারবে না। জান্নাতের চাবিগুলা আপনি নবীর কদমে আমি আল্লাহ হাদিয়া করে দিলাম। আল্লাহ মারহাবা বলতেন না? এতক্ষণ পরে একজন আশিক পাইছি। ভাইরা আমার, তাহলে রাসূলুল্লাহ চাইতে দামি আর কেউ আছে? জোরে বলেন না। রাসূলুল্লাহ চাইতে দামি আর কেউ নাই। ও ভাই, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর আগে কথা বলতেন না, একটা কথা জানে, এরে কৌশাই এই পথটা এই দিক দিয়ে গেলে কোন দিক দিয়ে ভালো হইব। তো এই এলাকার মানুষ যারা এটা চিনে না, চিনেনি, জবাব দিত কি আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূল কি ভালো জানে। কেন বলতেন? হয়তোবা আমরা যদি উত্তরটা দিয়া লাই রাসূলুল্লাহর কাছ থেকে নতুন কোনো তথ্য পাইতাম, ওইটার পাইতাম না। এই জন্য জানলেও তারা বলতো কি আল্লাহ তার রাসূল কি জানে। এটা ছিল আদব, এটা ছিল কি আদব। স্পষ্ট আসছেই দেখেন, আল্লামা ইবনু জারির তবারি তাফসীরে তবারিতে স্পষ্ট এনেছেন। আপনাদেরকে একটা বরাত আমি দেখায়া ইনশাআল্লাহ শেষ করছি। ইবনু জারির তবারি ওই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন, কানু ইয়াজহারুনা লাহু বিল কালাম, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সামনে আইসা নতুন অবস্থায় নতুন ইসলাম প্রচার যখন শুরু করেছে, তারা জোরে জোরে কথা বলতে লাগলো। ওয়ায়ারফাউনা আসওয়াতাহুম, উঁচু আওয়াজে কথা বলতে লাগলো। ফাওয়াযাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ওয়াজ করলেন, নসিহত করলেন। ওয়া নাহাহুম আন যালিক, এই ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করলেন, জোরে কথা বলা যাবে না। এরপরে আয়াতের ব্যাখ্যা ইবনু জারির বলে লা তানাদু নিদাআন, লা তানাদু নিদাআন, আমরা বলি না ও আবুল্লাহ, একজনে ডাকি না ও আবুল খায়ের, বা একটা নামরে ব্যঙ্গ কইরা আমরা বলি না, বা একজনের পেশা ধরে আমরা বলি কিরে দোকানদার কই, ওই রিক্সাওয়ালা ভাই কই, এরকম বলিনি। এগুলা ভুল না, কিন্তু আদবের খেলাপ, আদবের খেলাপ। তো আমার ইবনু জারির বলতেছে আয়াত লা তুনাদু নিদাআন, স্বাভাবিক একে অপরকে যে শব্দ সম্বোধন করো ওই শব্দে আমার হুজুরকে বলো না। ওয়ালাকিন কাউলান লাইয়িনা, যদি বলতে হয় নরম কোমল শব্দে বলো। তিনি উদাহরণ শেখাইয়া দিয়েছে, তো ডাকতে হবে কেমনে? ইয়া রাসূলুল্লাহ। আছে স্পষ্ট আছে হুজুর, ইয়া রাসূলুল্লাহ। ইবনু জারির তবারি তাফসীরে তবারি ৪২,০০০ হাদিস দিয়া আল্লাহর কোরআনের তাফসীর করছেন আল্লামা ইবনু জারির তবারি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোনোভাবে যে শব্দ আমাদের সাথে খাটে ওই শব্দ রাসূলুল্লাহর সাথে খাটে। জিসকা কোই সানি নহি ओ नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद ना किनारा है। শক্তি লাগে বেশি। যিনি দ্বিতীয়বার কেউ নাই, যার উদাহরণ দেওয়ার মতো কেউ নাই, যার মর্যাদার হুদুদ নাই, হুদুদ মানে কি হদ সীমানা নাই, তিনি হইলেন আমার নবী। সুবহানাল্লাহ বলে। তাহলে ভাই যারা এই শব্দগুলা বলে, এই রাসূলুল্লাহর শানে বেয়াদবিমূলক বিদ্বেষমূলক কথা বলে, এদের ভিন্ন এজেন্ডা আছে। আপনারা এদের থেকে হেফাজতে থাকবেন, বিরত থাকবেন। দরকার কি? না এটা আমার লাভটা কি? আমি যে বদল্লা বললাম, এই বদল্লা, আচ্ছা এটা বলেন স্যার, আমি যদি আপনার আব্বাকে বদল্লা বলি, আপনি কি আমারে ছাড় দিবেন? হ্যাঁ, তো এই কথা রাসূলরে বললে এটা কিভাবে আপনি ছাড় দিলেন? নাউজুবিল্লাহ বলবেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তওবা করতে হবে, অবশ্যই তওবা করতে হবে। ইহানাতুল আম্বিয়া কুফরুন, অবশ্যই সে তওবা করা লাগবে। জি জি, এর তওবা করা লাগবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করুক, পড়ি আমিন। ভাইরা আমার দীর্ঘ সময় আলোচনা করেছি,
কি আমি কি কোনো রকমের আপনাদেরকে কষ্ট দিছি? আমাদের প্রধান অতিথি চলে এসেছে। ভাইজান আমার খুব কষ্ট হইতেছে, তো আমি তো বেশি সময় পারি না আলোচনা করতে, আমি বেশি সময় পারি না। যেটুকু কথা বলছি এগুলা আমল করলে ভাইরা আমার এর চাইতে বেশি ওয়াজ আর লাগে। অনেকটা কানের সুখ আর কি, আপনারা মানে কানের সুখ, কথাটা বুঝেন না ওদের কানে একটু ভাল লাগবে দূরে কথা, মূল কথা যেগুলো কিন্তু বলে এলিস, মূল কথা যেটি বলছি না। যাই হোক, ভাইজান একটা অনুরোধ করছে, ওই একটা কাসিদা আছে আমার ইমাম আলা হজরত আহমদ রেজা খান ফাজিল বেরলবী রহমতুল্লাহ আলাই, ওনার একটা বিখ্যাত কাসিদা আমি এক করলে শুনাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাম ইয়াতি نذيرك في نذر مثله تو نہ شد پیدا جانا जगे राजे को ताजे तुरे सरसो है तुझे को शाहे दो सारा जाना या रसूल সবাই या হাবিবাল্লাহ या रसूल البحر على والموج طغى من بقاس طوفى هوش ربا من بقاس طوفى هوش ربا مجدار میں बिगड़ी मजदार में बिगड़ी मोरे नैया पारे लगा जाना या रसूल या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह अर्रूह फिदाक फज़िद शोलाद कर बर जर शिकाये के शोलाद कर बर जर शिकाम तन मन धन सब फूक दिया मोरा तन मन धन सब फूक दिया ये जाने भी प्यार से जला जाना या रसूल या हबीबल्लाह या रसूल या हबीबल्लाह या
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তো উপমা তোমারি হয়নি কখন তোমারি মতো কেউ হয়নি সৃজন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সমমর্যাদার কেউ নাই, আল্লাহ কাউকে বানায় নাই। ভাইরা আমার, আয়া পড়ছে হুজুর, আপনারা এই মাহফিলটা খুব কষ্ট করে সাজাইছেন, কিন্তু আপনারা মানুষ সবাই প্রথমে আসেন নাই। আমি ডাইকা ডুইকা আপনাদেরকে এনেছি, কি সত্য নি? স্বীকার করেন সত্য নি? আপনারা নইলে এতক্ষণ অত অলরেডি কম্বলে তোলে 2 লাসা ঘুম হয়েও যেত। আর যদি আজকে ফুলটা থাকতো, কি থাকতো? ফুলটা ফুলটা প্রধান অতিথি, ফুলটা না, এটা কি প্রধান অতিথি? প্রধান অতিথি, প্রধান অতিথি যদি আজকে থাকতো তাহলে মানুষের অভাব হইতো নি? হ্যাঁ, মানুষের অভাব হইতো না। আহা, বিরানির পাগল, বিরানির মুসলমান হয়ে গেছি আমরা। যাই হোক, আপনারা যারা এখানে আসছেন, যারা এখানে আসছেন, আপনারা প্রত্যেকেই ভাগ্যবান। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আমি আপনাদেরকে আলোচনা করেছি যে বিষয়টা নিয়ে, সেটা হইল দুনিয়ার প্রতি মানুষের লোভ জমে গেছে, এটা থেকে বের হয়ে আসা, আল্লাহর দিকে ফিরে যাওয়া। এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। অন্তরটা শক্ত হয়ে গেছে, নরম করার দরকার আসেনি? কি আতুরা দিয়া বাইরে? হ্যাঁ না, তওবা কইরা, তওবা কইরা, ইস্তেগফার কইরা মসজিদে আইসা। কালকে তো এশার না ফজর না ছড়তেন না, অনেকে আছে না? অনেকে কালকে অনেকে ফজর নামাজ পড়বে না। তো যাই হোক, কমপক্ষে মসজিদে বসছেন যে, যে মসজিদে তারা বসছেন, সওয়াবটা তো পাইছেন। আস্তে আস্তে সওয়াবের দিকে আগান। আল্লাহ আমাকে মাফ করুক, আপনাদেরকেও মাফ করুক। আর